দুমুঠো ভাতের জন্য একসময় লড়াই করত যে গ্রামের মানুষ, সেই নলিতা নামের গ্রামটি এখন এক টুকরো ইতালি। রাজকীয় সব বাড়ি গড়ে উঠেছে শরীয়তপুরের বিখ্যাত এই গ্রামটিতে। ইতালিয়ান স্টাইলে গড়ে ওঠা এসব ডুপ্লেক্স বাড়ি দেখে চোখ কপালে উঠেছে অনেকের। কিন্তু কিভাবে মাত্র ৩ দশকের মধ্যে বদলে গেছে এই গ্রামের চিত্র, কিভাবে ইতালি যাওয়ার হিড়িক বদলে দিয়েছে এই গ্রামকে, সেই আনন্দ বেদনার গল্পকে ঘিরেই আজকের আয়োজন। আজ থেকে ৩০ বছর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নলিতা গ্রামে ঢুকেছিল ইতালি নামের জ্বর, যে জ্বরে কেউ পুড়েছে, আবার কারো ভাগ্য বদলেছে। ভাগ্য বদলে যাওয়া এমনই একজন মোহাম্মদ রানা চৌকিদার। ১৯৮৫ সালে রানা চৌকিদারের বাবা পা রেখেছিলেন ইতালির মাটিতে। বাবার দেখানো পথে হেঁটে ১৬ বছর আগে রানাও চলে যান ইউরোপের স্বপ্নের দেশটিতে। আর সেখানে গিয়েই একটি ফ্যাক্টরিতে মাত্র ৯ বছর কাজ করতেই বদলে যায় রানার ভাগ্য। ইতালিতে থাকতেই রানার ইচ্ছে ছিল দেশে এসে রাজকীয় একটি বাড়ি বানাবেন। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। দেশে ফিরেই বানিয়েছেন আলিশান এক বাড়ি, তবে কোনো দেশি স্টাইলে নয়, পুরোপুরি ইতালিয়ান স্টাইলে নিজের বাড়িটি বানান রানা। তবে শুধু রানাই নয়, নলিতা গ্রামে এমন প্রায় ৫ শতাধিক যুবকের কর্মস্থল এখন ইউরোপের দেশটিতে, যারা খুব অল্প বয়সেই স্বপ্ন পূরণ করতে চলে যান মাতৃভূমি ছেড়ে। বছর ১০ কাজ করে দেশে ফিরে কাড়ি কাড়ি টাকা নিয়ে রানার মতো তারাও দেশে ফিরে বানিয়েছেন এমন আলিশান বাড়ি, যে বাড়িগুলো দেখে মনে হবে নলিতা কোনো বাংলাদেশের গ্রাম নয়, এ যেন এক টুকরো ইতালি। বর্তমানে নলিতা গ্রামের প্রায় প্রতিটি ঘরেই লেগেছে ইতালির ছোঁয়া। গ্রামটির এমন খুব কম পরিবারই আছে যে পরিবারের ১-২ জন ইতালিতে থাকেন না। গ্রামটিতে এখন যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তারাও প্রস্তুতি নিচ্ছে ইতালি যাওয়ার। ললিতা গ্রামের ৮০% পরিবারের আয়ের উৎস এখন ইতালি। সেখান থেকে আসা রেমিটেন্সি একদিকে যেমন অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে বাংলাদেশকে, অন্যদিকে গ্রামে থেকেও নলিতাবাসী পাচ্ছেন শহুরের সুযোগ সুবিধা। তবে শুধু যুবক নয়, নারীরাও ঝুঁকছে ইতালির দিকে। এমনকি অনেকে পরিকল্পনা করছেন পরিবার নিয়ে ইতালি গিয়ে স্থানীয়ভাবে বসবাসের। তবে এই ইতালি যেমন বদলে দিয়েছে অনেকের ভাগ্য, তেমনি শেষ করে দিয়েছে অনেক পরিবারকেও। দালাল চক্রের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা হারিয়েছে অনেক পরিবার। তবে শুধু শরীয়তপুর নয়, মাদারীপুরের একাধিক গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে ইউরোপে। ভূমধ্যসাগর হয়ে ইতালি উপকূলে বিপজ্জনক সমুদ্র যাত্রা, যেটি বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের কাছে গেম নামে পরিচিত, যা শুরু হয় ভাসমান নৌকা দিয়ে। মাদারীপুর শরীয়তপুর থেকে যেতে হবে ইতালি, উপায় গেমস হাউস। একজন ভুক্তভোগীর মা বললেন, ছেলেকে ইতালি পাঠাতে ৩ শতক জায়গা ৬ লাখ টাকা বিক্রি করেছেন। বিক্রির পর ছেলেকে ৫ লাখ টাকা দেন। যেদিন দিয়েছি তার পরদিন দালাল জানায় ৮ লাখ টাকা লাগবে। আর এভাবেই প্রতারিত হয়েছে বহু পরিবার। উন্নত জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পন্থায় কষ্ট করে বিদেশ যাত্রা করেছেন শরীয়তপুর মাদারীপুর অঞ্চলের এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। অভাবে তাদের বসবাসের স্থান যেমন নুয়ে পড়েছে, তেমনি শোকে ভেঙেছে বুকের পাঁজরও। একজন ভুক্তভোগী জানান, কয়দিন পর দেশে পাঠাবে বলে আবারও জেলে পাঠিয়েছে। জেলে নেওয়ার পর আবারও টাকা নিয়েছে ২ লাখ করে। দুবাই থেকে তাদের মিশর নিয়ে ১ দিন রাখে, সেখান থেকে লিবিয়ায় নিয়েছিল। সাগরে কিছুদিন যাওয়ার পরই বোট ফেটে গেছিল। তারপরও অনেক কষ্ট করে তারা ইতালি পৌঁছান। শরীয়তপুর ও মাদারীপুরের নানা স্থানে ইতালি শব্দটি লেখা আছে। এতে সহজে অনুমান আর আন্দাজ করা যায় যে সে দেশ থেকে এই জেলাগুলোতে বিপুল পরিমাণে বৈদেশিক আয় বা রেমিটেন্স আসে। পাশাপাশি ইতালিতে স্থানীয়ভাবে বসবাসের জন্য ভূমধ্যসাগরে গেমে যুক্ত হয়ে অবৈধ পন্থা অবলম্বন বা ডানকি পদ্ধতিতে দালাল দৈরথে যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে করে এই অঞ্চলের জনপদের মানুষের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে বিপদের রেখার মতো। তবে যারা অবৈধ পথে যাচ্ছে তারা যেমন প্রতি মাসে আয় করছে লাখ টাকা, তেমনি বদলে যাচ্ছে তাদের ভাগ্য।